নমস্কার বন্ধুরা, সোনালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মশলা দিয়ে আলু দিয়ে দেশি মাটনের পাতলা ঝোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, আর একদম দেশি। আর এর জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে সামান্য আদা, রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, কিছুটা গোটা গরম মশলা আছে, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা মশলার সঙ্গে বেটে নেব, একটা গোটা টমেটো। আর লাগছে রোজকার ঘরের গুঁড়ো মশলাগুলো: ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। তো এখানে প্রথমেই ছেলে আমি আদা বেটে নিচ্ছি, এর সাথে বেটে নেব রসুন আর একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিলে মাংস টেস্টটা ভালো হয়। তো এবার মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো প্রথমেই দিয়ে দেবো বাটা মশলা, তারপর গুঁড়ো মশলাগুলো, আর হাতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে মিশিয়ে দেবো। ভালো করে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এখানে কড়া ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রেখে আলুর টুকরোগুলো দিয়ে লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর 1 চামচ চিনি। চিনি দিলে মাংসের কালারটা সুন্দর আসবে আর টেস্টও ভালো হবে। তো এখন আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। তো কুচানো পেঁয়াজগুলো দিয়ে সামান্য লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে খুব ভালো করে ভাজা পেঁয়াজ আর মাংসর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বারে বারে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। যে কোনো মাংস চাপা দিয়ে দিয়ে রান্না করলে আর ভালো করে কষালে তার টেস্ট সত্যি খুব বেড়ে যায়। তো এখানে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর বারে বারে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো চাপাটা খুলে আবারও ভালো করে একটু নেড়ে দেবো। আর দেখুন এখানে কিন্তু মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে দেবো। আর চিকেনের থেকে মাটনে বারবার চাপা দিয়ে দিয়ে মাংসটা রান্না করলেই মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়। তো বারবার আমি এরকম চাপা দিয়েছি আর একটু করে কষিয়েছি, দিয়ে এরকম করে করে কষিয়ে পুরো একদম যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মাংসটা কষিয়ে গেছি। আর এখন একটু দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। তো মাংসের চাপাটা আবারও খুলে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। আর জলটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে এসেছি, আর শুকিয়ে কিন্তু এই যে দেখুন তেল একদম ছেড়ে গেছে মাংস থেকে। তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কুকারে সিটি মারতে দেবো। তো এখানে আমি কিছুটা গরম জল করে নেব, গরম জল দিয়ে মাংসটা সেদ্ধ দিতে গেলে ভালো হয়। তো এখানে কুকার আমি বসিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে মাংস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গরম জল। কুকারের মধ্যে মাংস আর গরম জল দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে আমি কুকারে ঢাকনা আটকে 3টে সিটি দেব। 3টে সিটি হয়ে যাওয়ার পর কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি, আর এখন দেখুন একদম মাংস টকবক করে ফুটছে। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরও আমি 2টো সিটি দেবো, দিলেই আমার মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমি টোটাল 5টা সিটি দিয়েছি, তাতেই আমার মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কুকারের ঢাকনা খুলে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল আজকের বাটা মশলা দিয়ে দেশি মাটনের পাতলা ঝোল। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে।